দুই অবিকৃত ফ্ল্যাট বিক্রির তাড়া, গার্ডেনরিচ বিপর্যয়ের পর হেলে পড়া ফ্ল্যাটবাড়ি লুকিয়ে সোজা করার চেষ্টা। বুথের ফুটেজ কেন দেখতে পারবে না জনতা? কেন্দ্র ও নির্বাচন কমিশনের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। বাঘাযতীনের চারতলা ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। উপরের দিক থেকে শুরু হয়েছে ভাঙার কাজ, পাশের দুটি বাড়ির বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাঘাযতীনের হেলে পড়া চারতলা ফ্ল্যাটবাড়ির দুটি ফ্ল্যাট এখনও অবিকৃত থেকে গিয়েছে। প্রমোটার সুভাষ রায়ের নামেই রয়েছে ওই ফ্ল্যাট দুটি। অনেক দিন ধরেই তিনি সেগুলি বিক্রির চেষ্টা করছিলেন বলে বাসিন্দাদের দাবি। দালালেরা খদ্দেরও নিয়ে আসছিলেন, বাসিন্দাদের দাবি, তখন তাদেরই কেউ কেউ খদ্দেরদের ফ্ল্যাটবাড়ির পরিস্থিতি নিয়ে সতর্কও করতেন। ফলে অবিকৃত ফ্ল্যাট দুটি বিক্রি করতে সমস্যা হচ্ছিল প্রমোটারের। তাই ফ্ল্যাটবাড়িটি সোজা করার তাড়ায় ছিলেন তিনি। এরই মধ্যে গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকে আরও উদ্বিগ্ন হয়ে পড়েন প্রমোটার। হেলে যাওয়া ফ্ল্যাটবাড়ি তাড়াতাড়ি সোজা করতে উদ্যোগী হন প্রমোটার। ফ্ল্যাটবাড়িটিকে সোজা করে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরুর পর সেটিকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এর একটি কারণ, যাতে পথচলতি মানুষজনের কারও আঘাত না লাগে। তবে বাসিন্দাদের দাবি, কাজটি যাতে পুর প্রশাসন নজরে না আসে সেটিও ভাবাচ্ছিল প্রমোটারকে। তিনি নিজেই এ বিষয়ে সতর্ক করেছিলেন বলে দাবি হেলে পড়া ফ্ল্যাটের বাসিন্দাদের। তাদের দাবি, প্রমোটার বলেছিলেন, বিষয়টি পুরসভার নজরে পড়লে বিপজ্জনক বাড়ির বোর্ড ঝুলিয়ে দেওয়া হবে, পুরো ভবনটিই ভেঙে ফেলা হবে। তখন সেই ভয়ে বাসিন্দারাও কেউ কিছু বলেননি। ওই ফ্ল্যাটবাড়ির একতলায় একটি ফ্ল্যাট রয়েছে অভিজিৎ বক্সির। প্রায় বছর 10 ধরে ফ্ল্যাটে থাকছেন তিনি। অভিজিৎ জানান, 2014 সালে তিনি ফ্ল্যাটটিতে থাকতে শুরু করেন। তখন এই ফ্ল্যাটবাড়িতে কোনো সমস্যা ছিল না, কিন্তু 2-3 বছর পর থেকেই বাড়িটির পিছন দিকের অংশটি হেলতে শুরু করে। তার দাবি, ওই সময় প্রমোটার এলাকারই বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিনিয়ার এবং আরও কয়েকজনকে এনে ফ্ল্যাটবাড়িটি পরীক্ষা করান। তারা পুরো ভবনটি দেখে জানান, ফ্ল্যাটবাড়ির কোথাও ফাটল ধরেনি। যে অবস্থায় সেটি নির্মিত হয়েছিল সেই অবস্থাতেই বসে গিয়েছে। তাই বাসিন্দাদের থাকার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল সেই সময়ে। 6 মাস পরে আবার পরীক্ষা করানো হয়েছিল, তখনও একই অবস্থায় ছিল ফ্ল্যাটবাড়িটি। সেই সময় প্রমোটার বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন। হেলে পড়া বাড়িটি তুলে সোজা করার জন্য একটি সংস্থার প্রতিনিধিকেও ডেকে আনেন। বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি তুলে সোজা করার জন্য ফ্ল্যাট মালিকদের থেকে 1 লক্ষ টাকা করে চেয়েছিলেন তিনি। তবে বাসিন্দাদের আপত্তিতে শেষ পর্যন্ত টাকা নেওয়া হয়নি তাদের থেকে। কিন্তু অভিযোগ, এক প্রকার জোর করেই বাড়ি তুলে সোজা করার জন্য চুক্তিতে সই করানো হয় বাসিন্দাদের। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভেঙে ফেলার কাজ চলছে। চারতলা ওই ফ্ল্যাটবাড়ির উপরের দিক থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। তবে সব জিনিসপত্র বার করতে পারবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন বাসিন্দারা। স্বাভাবিক কারণেই তারা এখন মানসিকভাবে বিধ্বস্ত। কোন আলমারিতে কি রয়েছে খেয়াল করতে পারছেন না অনেকেই। এদিকে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই প্রমোটারের। এলাকায় তার একটি বেডিংয়ের দোকান রয়েছে। বুধবার সকাল থেকে বন্ধই পড়ে রয়েছে দোকান, অথচ মঙ্গলবার সকালেও এই দোকান খুলেছিল। বাড়িতেও দেখা মেলেনি প্রমোটার বা তার পরিবারের কারো। তারা কোথায় রয়েছেন সেই উত্তর নেই বাড়ির ভাড়াটিয়াদের কাছেও। ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজের উপর নজর রাখছেন এলাকার কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। ফ্ল্যাটটি ভাঙার বিষয়ে পরামর্শের জন্য পুরসভা থেকে যোগাযোগ করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। তিনিও রয়েছেন এলাকায়। তিনি প্রস্তাব দেন ফ্ল্যাটবাড়িটি উপর থেকে ভাঙা শুরু করার জন্য। বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কোনো আশঙ্কাও একেবারে উড়িয়ে দেননি তিনি। সাবধানতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হলেও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে মতো তার। সেক্ষেত্রে হেলে পড়া ফ্ল্যাটটি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে পাশের বাড়িটিরও ক্ষতি হতে পারে। কাউন্সিলর মিতালি জানান, ফ্ল্যাটের পাশের দুটি বাড়ি থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রমোটার ইচ্ছা করেই এই কাজের কথা পুরসভাকে জানাননি বলে দাবি কাউন্সিলরের। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে শুভ অ্যাপার্টমেন্ট নামে ওই ফ্ল্যাটবাড়িটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। তবে বাসিন্দাদের কেউ সেখানে ছিলেন না, তাই বর্ষর দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছন বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর মিতালিও যান এলাকায়। ফ্ল্যাটবাড়ির সামনে পৌঁছে যান কলকাতা পুলিশের ডিসি, দক্ষিণ শহরতলি, বিদিশা কলিতা দাশগুপ্ত। রাতেই এ নিয়ে এফআইআর দায়ের হয় নেতাজিনগর থানায়। শুরু হয় বাড়ি ভাঙার প্রক্রিয়া। ঘটনার পর থেকেই ওই বহুতলের প্রমোটার ব্যাপারটা, তার খোঁজ চলছে। নির্বাচনী বিধিতে সম্প্রতি কিছু সংশোধন করা হয়েছে। বুথের ভিতরের সিসিটিভি ফুটেজ দেখার উপর নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সংশোধনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। নির্বাচনী বিধি সংশোধনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কংগ্রেস। তাদের বক্তব্য,
বুথের ভিতরের সিসিটিভি ফুটেজ ও প্রার্থীদের ভিডিও যাতে আমজনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে নির্বাচনী বিধি সংশোধন করা হয়েছে। ওই মামলায় বুধবার কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। মার্চের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের হয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি। মামলাকারীর বক্তব্য, এই পরিস্থিতিতে একতরফাভাবে 1961 সালের নির্বাচন বিধি সংশোধনে তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যায় না। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে জয়রামের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিংঘি জানান, বুদ্ধি করে নির্বাচনী বিধি সংশোধন করা হয়েছে। দাবি করা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখার উপর নিয়ন্ত্রণ না আনলে ভোটারদের পরিচয় প্রকাশ্যে চলে আসতে পারে। সিংঘির বক্তব্য, কে কাকে ভোট দিচ্ছেন তা কোনোভাবেই সিসিটিভি ফুটেজ দেখে প্রকাশ্যে আসতে পারে না। বস্তুত গত মাসেই নির্বাচনী বিধি সংশোধন করেছে কেন্দ্র। সম্প্রতি হরিয়ানা বিধানসভা ভোটের সময়ের ভিডিও, সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও নথির প্রতিলিপি চেয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মাহমুদ প্রাচা। সেগুলি প্রাচাকে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। তার জেরেই যে নির্বাচনী বিধি সংশোধন, তা মেনে নিয়েছেন আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনের কর্তারা। কংগ্রেসের দাবি, এ থেকেই বোঝা যায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা দ্রুত কমছে। সংশোধনীর আগে নির্বাচনী বিধির 93(2)(এ) ধারায় বলা হয়েছিল, ব্যালট পেপার সহ কয়েকটি নথি ছাড়া নির্বাচন সংক্রান্ত বাকি সব নথি আমজনতা খতিয়ে দেখতে পারবেন। কিন্তু সংশোধিত বিধি অনুসারে ওয়েবকাস্টিং, ভিডিও ফুটেজ সহ অন্য বেশ কিছু নথি দেখার কোনো অধিকার থাকবে না আমজনতার। নতুন নিয়মে শুধুমাত্র ভোটের নিয়ম এবং প্রার্থীর হলফনামা সংক্রান্ত নথিগুলিই, মনোনয়নপত্র, পোলিং এজেন্টদের নিয়োগপত্র, ভোটের ফল ও নির্বাচনের জন্য ব্যবহৃত প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের নথি ইত্যাদি প্রকাশ্যে আনা হবে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বৈদ্যুতিন নথির নাগাল মিলবে না।